নমস্কার বন্ধুরা, আজকে আমরা দই কাতলার রেসিপি তৈরি করব। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও সাথে বেল আইকনটি দাবাতে মোটেই ভুল করবেন না। আমরা অনুষ্ঠান ঘরে রান্না বান্না করে থাকি, যে কোনো ধরনের রান্না, আমিষ নিরামিষ দুটোই করে থাকি। এবার তেলের উপরে বাটার দিয়ে দিলাম। প্রথমে দিয়েছিলাম সানফ্লাওয়ার সাদা তেল, তারপরে আমুল বাটার। এটাকে একটু গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে তাতে কালো জিরা ও তেজপাতা দিব। এটা হালকা একটু ফ্রাই করে ওতে দেব আদা কাঁচা লঙ্কা পেস্ট, এবার মালটাকে হালকা একটু ভুনে নিতে হবে। হালকা একটু ব্রাউন কালার হলে তাতে একটু কাশ্মীরি মির্চি দেব। কালারটা তুলে নিলে উপরে চিকচিক করবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। কথায় আছে না, পেলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি। এই ধরনের রান্না পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে আগে পৌঁছাতে পারে। এবার দিয়ে দিলাম কালারটা উঠিয়ে টক দই। বালতিটা পরিষ্কার করে নিলাম। এবার তাতে দেব কাজু পেস্ট, মিক্সিতে পেস্ট করেছি। এই 300 পিসের দই মাছ হবে। তাতে দই দেওয়া আছে আপনার ধরুন 6 কেজি, আর কাজু দেওয়া আছে 1 কেজি। এবার লবণ দিয়ে দেব স্বাদ মতো, তারপরে একটু চিনি দিয়ে দেব যতটা পরিমাণ লাগবে। যে যেমন খেতে ভালোবাসে সেরকমই দেবে। কেউ টক খেতে ভালোবাসে, টক চিনি একটু কম দিতে হবে। এবার এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা একটু আলাদা হবে, খেতে ভালো হবে। মাছ তো অলরেডি আমরা আগে থেকে ছেঁকে রেখেছি। এবার সেই কালারের সাথে ঘিটা একটু দিয়ে দিলাম, আমাদের অদ্রিজা কোম্পানির ঘি, মার্কেটে বেশ চলে। সাইডের কড়ায় ভাত বসছে, এবার ঘি দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে ভালো করে একটু ফোটাতে হবে, যাতে বেরটা চলে আসে, মাখো মাখো ভাবটা চলে আসে। যেহেতু কাজু পড়েছে, জিনিসটা ফুট ওঠা মানেই বের চলে আসবে, তাই একে একটু বের করে নিলাম। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। তিনশো জনের রান্নায় আমরা তেল নিয়েছিলাম ধরুন আজকে 1 টিন সর্ষে আর 5 লিটার রিফাইন অয়েল। কিন্তু গ্যাস সিলিন্ডারটা আজকে একটু বেশি চলে গেল। 300 জনের 3টে চলে গেল, যেহেতু আইটেমটা বেশি ছিল। আমার ভাতও এসছে, এটা রাত্রের খাবার। এবার গ্রেভিটা মোটা হলে মাছটা দিয়ে দিলাম। এটা কাতলা মাছ, একটা মাছের সাইজ হবে 7 কিলো 8 কিলো, বড় সাইজের মাছ। তবে বিলাসপুরের কাতলা, এটা দেশি কাতলায় ভালো হবে না। দেশি কাতলা করলে একটু মোটা সাইজ করতে হবে। এবার মাছটা তুলে নেব মানে ছেঁকে নেব ছানটা দিয়ে। 3টে গামলায় রাখবো।
4টে গামলা হলে ভালো হতো, একটু ফ্রি রাখলে মাছটা কাটে কম, মানে ভাঙে কম। এবার কালারটা দিয়ে দিচ্ছি 3টে গামলায় সমান ভাগে। এবার তাতে বাটার দিয়ে দেবো পরিমাণ মতো, আর গামলায় ধরুন 75 গ্রাম করে দেবো। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তবে আমাদের সঙ্গে আজকে ক্যাটারিং স্টাফ এসছে, এখানে অল কন্ট্রাক্ট নিয়েছিলাম, রান্না, আনাজ কাটা এবং পরিবেশন। যারা এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে চান তারা কন্ট্রাক্টে নিয়ে নেবেন। মাছটা তুলে নিলাম। সাইডে দাঁড়িয়ে আছে আমাদের বাবু মাইতি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। আশা করি মনোযোগ দিয়ে যারা দেখছো তারা মন থেকে একটা লাইক করে যাবে। অনেক কষ্ট করে বানানো একটা ভিডিও, অনেক সময় দিতে হয় একটা এডিটিংয়ের পিছনে, তবে বেশি কিছু করতে পারিনি। তো গ্রেভিটাকে আর একটু হিট করে, মানে ফুটিয়ে গ্রেভিটা আর একটু মোটা করে উপরে দিয়ে দেবো। তারপরে বাটারটা দেবো। গ্রেভিটা দেখছি ভালো হয়েছে কিনা চেক আপ করাটা হবে। একটু চেক আপ করে নিলে কী হয়, মনের ভয়টা আর থাকে না, পরে চিনি লবণ কিছু লাগলে অসুবিধা হয়, তাই একটু চেক আপ করে নিচ্ছি। সাইডে দাঁড়িয়ে আছে নাড়ু পাত্র, বিমান সামন্ত, এরা আমার ক্যাটারিং স্টাফে কাজ করে দীর্ঘদিন। সুমন এসছে, সুমন চেক আপ মাস্টার আমার। বিশেষ করে সুমনকেই আমি ভালো লাগে বেশি, চেক আপটা ভালো করতে পারে। সুমনের একটা নিজস্ব হোটেল আছে। এই রান্নাটা হলে শেষ বর্তমান রান্না। এবার পঙ্গজ চালু হবে, আমাদের খাবার দাওয়ার পঙ্গজ চালু হবে, ওখানে রেডি করতে হবে। যেহেতু কন্ট্রাক্টে জিনিসটা নিয়েছি, 8টার ভেতরে আমাদের পাতা দিতে হবে, এই টার্গেট। এটা কাজ ঘরের রান্না, মানে সাধ্য বাড়ির। সব ধরনের রান্না আমরা করে থাকি, আমিষ নিরামিষ, বিয়েবাড়ি, তো ফাইনালি আমাদের দই মাছ ফিটিং হয়ে গেছে। এবার গ্রেভিটা আমি দিয়ে দিলাম সবটাই সমান করে। এবার দেখুন সাইড থেকে হালকা হালকা তেল বেরোচ্ছে, ওই বাটার ঘির কালার, 3টে মিশ্রণে তৈরি হয়েছে যেই কালারটি, সেইটা দেখতে সুন্দরও লাগছে।
এবার মালটাকে হালকা একটু নাচিয়ে নেব। নাচিয়ে নিলে মালটা ফিটিং হয়ে ঠিকঠাকভাবে বসে থাকবে, রসটা সমানভাবে সব জায়গায় ঢুকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।